অনুমোদিত কর প্রতিনিধিদের মাধ্যমে করদাতাদের অনলাইন আয়কর রিটার্ন দাখিল সহজ ও নির্বিঘ্ন করার জন্য ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম TRMS নামক একটি সফটওয়্যার চালু করেছে এনবিআর। 14 সেপ্টেম্বর রাজস্ব ভবনে সিস্টেমটি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই সিস্টেমের মাধ্যমে অনুমোদিত কর প্রতিনিধিরা করদাতা গ্রাহকদের রিটার্ন অনলাইনে দাখিল করতে পারবেন। এই জন্য তাকে TRMS সিস্টেমে নিবন্ধন নিতে হবে এবং করদাতাদের অনুমোদন হিসেবে নিবন্ধিত মোবাইল ফোনে প্রাপ্ত OTP গ্রহণ করতে হবে। অনুমোদন পেলে কর প্রতিনিধিরা 1 বছর গ্রাহকের কর রিটার্ন দাখিল করতে পারবেন। এই সিস্টেমকে কার্যকর করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন অনুষ্ঠানে আগত অতিথিরা। আমরা এখনো অনেক পিছিয়ে আছি অন্যান্য দেশের তুলনায়। এই ডিজিটালাইজেশনের যে একটা ইনিশিয়েটিভ এনবিআর নিয়েছে, আমি বলবো ইটস নেভার লেট দ্যান নেভার। আমরা পিছিয়ে আছি, বাট এইটা একটা শুরু হতে পারে আমাদের। এই শুরুটা তখনই হবে আমরা যখন হোল হার্টেডলি এই ধরনের সিস্টেমকে ওয়েলকাম করব, সাপোর্ট করব। অন বিহাফ অফ আইসিএমএবি এটুকু বলতে পারি, আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করেছি। আমরা বেশ কিছু ট্রেনিংয়ে আয়োজন করব। এটা আপনারা সবাই পার্টিসিপেট করতে পারবেন এবং ইভেন আমরা যারা জেনারেল পাবলিক আছে তাদেরকেও আমাদের সাপোর্ট এক্সটেন্ড করব। এটা আমাদের অলরেডি ডিসিশন হয়ে আছে। সো এনবিআরের যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব, আপনাদের যে কোনো ধরনের সাপোর্ট লাগে আইসিএমএবির তরফ থেকে আমরা ফুল হার্টেড সাপোর্ট দিয়ে যাব। টেকনোলজিতে যেতেই হবে, সেটা অনেক দিন হয় নাই, এখন হয়েছে। আমরা সবাই সহযোগী থাকতে চাই। আমি স্যার আপনাকে এতটুকু আশ্বস্ত করে যাই যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টস কমিউনিটির প্রতিনিধি হয়ে আজকে আমি আসছি। আমরা সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে থাকব। যখন কোনো সহযোগিতার দরকার হয় আমরা জানলে আমরা এগিয়ে আসবো। আমাদের টেকনোলজি যতটুকু জ্ঞান আছে আপনি নিশ্চিত থাকেন আমরা সেই সহযোগিতার হাত বাড়িয়ে থাকবো সবসময়। উদ্বোধনী অনুষ্ঠানে কর প্রতিনিধিদের কোনো রকম জটিলতা ছাড়াই সেবা প্রদানের অনুরোধ করেন অর্থ উপদেষ্টা। এই ধরনের প্রোগ্রাম যেটা হলো সবার জন্য মঙ্গলজনক, যে ট্যাক্স দেবেন ব্যক্তি পর্যায়ে হোক, কোম্পানি পর্যায়ে হোক, ব্যবসা বাণিজ্য সব। দ্বিতীয়ত যে কালেক্ট করবেন তাদের জন্য সুবিধা, সরকার পক্ষে যারা কালেক্ট করবেন, যারা অফিসার আছেন তাদের জন্য সুবিধা। যে ড্রাজারি আপনি কালেক্ট করতে গেলে কত রকম কাগজ লিখতে হয়, কত রকম, এবং পরে কিন্তু অনেক সময় থ্যাঙ্কলেস হয়। কাগজ টাজ করে আপনি একটা ট্যাক্স ডিটারমিন করলেন, ট্যাক্স এসগুলো ওই যিনি দেবেন অনেক সময় নষ্ট করে ব্যয় করে বলে দিলাম একটা, ওই ব্যাটাতে আমাদের অনেক দিন ঘোরালো, 10-12 বার যেতে হলো, এরকম একটা থ্যাঙ্কলেস হয়ে যায়। মানে আপনার যদি বাহাবাটা পাওয়ার সেটা পান। আপনার যদি খুব দ্রুত একটা জিনিস হলো, আপনার দ্রুত যে যারা সার্ভিস যাবে তাদেরটা আপনার ডিসপোজ অফ করবে, বেশি দিন ঘুরে না আর কি আসবে। কারণ হয় কি আছে না, আমার একটা কথা যায়, রসগোল্লা মাথার উপর দিলে খারাপ, এটা প্লেটে দিতে হবে। মাথার মধ্যে যদি খা বেড়া তুই রসগোল্লা মাথার মধ্যে দিয়ে দিল। আপনারা যদি ক্লায়েন্টরে বলে বেটা আজকে আসো, কালকে আসো, পরশু আসো, এটা তো তারা একটু হয়রানি হবে, তাই না? হ্যাঁ, যথাসম্ভব তখন আসতে করবেন, এই জিনিসটা আপনাদের অনুরোধ রইল। ডিজিটাল পদ্ধতিতে আয়কর আদায়ে কর প্রতিনিধিদের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। যেহেতু ট্যাক্স আসলে এত সহজ বিষয় না, যতই সহজ করি না কেন ট্যাক্সের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল বিষয় আছে, জটিল বিষয় আছে, সে কারণে কনসালটেন্টদের একটা বড় রোল আছে এবং বড় রিটার্ন সংখ্যা আমাদের কনসালটেন্টের মাধ্যমেই ট্যাক্সগুলো সাবমিট হয়। তো সেগুলো যদি আমরা এই রিটার্নে না আনতে পারি তাহলে আমরা এখানে সাকসেসফুল হব না। যখন আপনার দৌড়াদৌড়ি কমে যাবে তখন কিন্তু আপনারা আপনাদের মানে ট্যাক্স প্ল্যানিংয়ের জন্য বেশি ফোকাস করতে পারবেন ক্লায়েন্টদের জন্য। আপনি যখন ছোটাছুটিতে আপনার সব সময় নষ্ট হয়ে যায়, এখানে কিন্তু ছোটাছুটিতে কোনো সময় নষ্ট হবে না। আপনি ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন। আপনার একদিনে যদি বলেন যে আমি 100 জন ক্লায়েন্টের রিটার্ন ঘরে বসে দিব, আজকে শরীর ভালো লাগছে না, মন ভালো লাগছে না, ঘর থেকে বাইরে দিচ্ছে করতেছে না, ঘরে বসে আপনি সব কাজ শেষ করে ফেলতে পারেন। এটা আপনাদের জন্য একটা বিরাট সুবিধা হবে। এবং যেহেতু ক্যালকুলেশনে কোনো ভুল এই কথা কেউ বলতে পারবে না। আপনি সিস্টেমকে ডাটা দিচ্ছেন, বড়দের বলতে পারে আপনি ডাটা ভুল দিয়েছেন। সেটাও আমরা ধীরে ধীরে যদি আমরা ইন্টার কানেক্টিভিটিগুলো সব করে ফেলতে পারি এবং টোটাল ইকোনমিকে যদি আমরা ডিজিটালাইজ করে ফেলতে পারি, যেটা করতেই হবে ভবিষ্যতের জন্য, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইভেন ডাটার ভুলও দেখা যায় আপনার উপর এসে পড়বে না। TRMS সিস্টেমটি করদাতা এবং তাদের প্রতিনিধিদের মধ্যে একটি মসৃণ সেতু বন্ধন তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান।